এবার আমরা আলোচনা করতে যাচ্ছিলাম ইমানের ভিত্তিসমূহ নিয়ে। ইমানের ভিত্তি হচ্ছে 6টি। 1 নম্বর হচ্ছে আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ইমান আনয়ন করা, ও মালাইকাতিহি, ফেরেশতার প্রতি ইমান আনয়ন করা, ও কুতুবিহি এবং আসমানি কিতাবের প্রতি ইমান আনয়ন করা, ও রসুলিহি এবং তার রাসূলদের প্রতি ইমান আনয়ন করা, ওয়াল ইয়াউমিল আখিরি এবং পরকালে প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়াল কদরি এবং তাকদীর বিশ্বাস করা, খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই যে তাকদীর রয়েছে, এই তাকদীরের ভালো মন্দ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, এটা বিশ্বাস স্থাপন করাই হচ্ছে 6টা। এই 6 নম্বর প্রথমটি হচ্ছে আমানতু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম। এর 1 নম্বর আলোচনা আমরা বিস্তারিত করেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের কী ধরনের বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে ওয়া মালাইকাতিহি এবং ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা। আর বিষয়টা হচ্ছে এরকম যে এটা ফেরেশতাদের প্রতি দৃঢ় বিশ্বাস করা যে ফেরেশতাগণ আছেন, তাদের অস্তিত্ব আছেন। এই ফেরেশতারা তারা নূরের তৈরি, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত বান্দা, তারা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে ব্যস্ত থাকেন, কখনো তারা এই জিকির থেকে বিরত থাকেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যা নির্দেশ করেন তারা তাই পালন করেন। তারা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হন না, কিন্তু তারা মানুষের মতো পানাহার, ঘুম এবং বিবাহ শাদী থেকে মুক্ত। তারা বিবাহ করেন না, তারা ঘুমান না, ঠিক আছে, তারা পানাহারও করেন না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যে দায়িত্ব দিয়েছেন তা তারা সর্বদা পালন করে থাকেন। ফেরেশতাগণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, যারা নূর হতে সৃষ্ট, যারা কখনো তার অবাধ্য ও তার আনুগত্য হতে অবাধ্য হন না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন এবং সুন্নাহে তাদের ব্যাপারে বিস্তারিত যা বর্ণনা করেছেন তার প্রতি বিশ্বাস স্থাপন করা, যেমন তাদের কারণ নাম এবং কর্ম, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আরশ বহনকারী ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা, পরে জাহান্নামের পাহারাদারি যে ফেরেশতা রয়েছে তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা। নম্বর বিষয় হচ্ছে আসমানি গ্রন্থসমূহে বিশ্বাস করা, ওই সকল কিতাব যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলদের উপরে অবতীর্ণ করেছেন। রাসূলগণের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবতীর্ণ করা সকল কিতাবের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে, ঈমান আনয়ন করা। যেগুলো কিতাবে অর্থাৎ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন এবং যেগুলি কিতাবের নাম কোরআনে উল্লেখ করা হয়নি কিন্তু হাদিসে উল্লেখ করা হয়েছে, এগুলির প্রতিও কি ঈমান আনয়ন করা। এটা হচ্ছে আসমানি গ্রন্থের প্রতি ঈমান আনয়ন করা। আর কোরআন এবং সুন্নাহে যে সকল কিতাবের আলোচনা এসেছে সেগুলির প্রতি বিশ্বাস স্থাপন করা হচ্ছে ওয়াজিব, যেমন কোরআন, ইনজিল, তাওরাত, জাবুর, মুসা আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা, এই যে কিতাবগুলি রয়েছে এই সকল কিতাবসমূহের প্রতি বিস্তারিতভাবে ঈমান আনয়ন করা আমাদের জন্য কি ওয়াজিব। এটা হচ্ছে তৃতীয় ঈমানের যে ভিত্তিসমূহ রয়েছে। চতুর্থ ভিত্তি হচ্ছে নবী এবং রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা। নবী রাসূলগণের প্রতি ঈমান বলতে এরকম বোঝায় যে বিষয়টা হচ্ছে এরকম যে দৃঢ় বিশ্বাস এবং স্বীকৃতি দেওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দূতদের সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর সামগ্রিকভাবে সকল নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণের প্রতি ঈমান আনয়ন করা, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন তাদের প্রতি কি আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে। এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বর হচ্ছে শেষ দিবসের প্রতি ঈমান আনয়ন করা, আর তা হচ্ছে মৃত্যুর পরে সমস্ত সৃষ্টির হিসাবের জন্য পুনরুত্থান যে ঘটনাটা ঘটবে, পুনরুত্থান দিবস যে আসবে, এটা বিশ্বাস করা। পুনরুত্থানের প্রতি ঈমান এবং কিয়ামতের দিন যে সকল ঘটনা এবং ভীতিকর পরিস্থিতির বর্ণনা কোরআন এবং সুন্নাতে এসেছে এগুলি আমাদের কি ঈমান আনয়ন করতে হবে, এগুলি আমাদের ঈমান আনয়ন করা। অর্থাৎ শেষ দিবসের প্রতি ঈমান আনয়ন করা এগুলো ঈমান আনয়ন করা যে কিয়ামতের দিন যেগুলো ঘটবে, ভীতিকর অবস্থা হবে, মানুষের বিভিন্ন কঠিন পরিস্থিতি আসবে, এগুলির প্রতি ঈমান আনয়ন করা। মৃত্যুর পর পুনরুত্থান, সূর্য সৃষ্টির যে নিকটবর্তী হওয়া, সূর্য আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হিসাব দিতে হবে, তার সামনে দাঁড়াতে হবে, আমলনামা পেশ করতে হবে, আমলনামা পেশ করা হবে, মিজান আসবে, পুলসিরাত আসবে এবং অন্য আরও অনেক বিষয়গুলি যেগুলি কোরআন এবং সুন্নাতে বর্ণিত হয়েছে এইসবের প্রতি ঈমান আনয়ন করা এবং জান্নাত জাহান্নামের প্রতি ঈমান আনয়ন করা, এগুলি হচ্ছে কি পরকালের বিষয়। এবং কবরের যে নিয়ামত রয়েছে এবং কবরের যে শাস্তি রয়েছে এগুলির ধাপে ধাপে যে হাদিসে বর্ণিত হয়েছে এগুলির প্রতি বিশ্বাস স্থাপন করা, যেমনটা মুসনাদ আহমেদে, ইবনে মাজা এবং আরও বিভিন্ন হাদিসে যেটা আসছে যে উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবর হচ্ছে কিয়ামতের প্রথম ধাপ, এর প্রতি আমাদের কি করা, বিশ্বাস স্থাপন করা। এরপরে ষষ্ঠ বিষয় হচ্ছে তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা, তাকদীর বিশ্বাস করা, তাকদীর যে ভালো মন্দ রয়েছে এটা বিশ্বাস করা।
আর এটা বিশ্বাস করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন এবং সবার ভাগ্য লিপিবদ্ধ করে রেখেছেন, সব কিছুই তার ইচ্ছার আওতাধীন। আর তিনি সব কিছুর স্রষ্টা, যেভাবে তিনি সৃষ্টি করেছেন, আর এই সৃষ্টিটা উনি যেভাবে ইচ্ছা সেভাবে করেছেন। তিনি যা ইচ্ছা তাই করেন, তিনি চাইলে কোনো কিছু হয়, তিনি না চাইলে কোনো কিছু হয় না। সকলের ক্ষমতা তারই হাতে, তার অধীনে। যত আমাদের ইচ্ছা আছে, নিয়ত আছে, সব কিছু কি তার অধীনে। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যা চান সব কিছু কি আল্লাহ রাব্বুল আলামিনের অধীনে। আপনার ইচ্ছাটা, নিয়তটাও কি আল্লাহ রাব্বুল আলামিনের অধীনে। তার যে ন্যায়পরায়ণতা রয়েছে, তার ন্যায়পরায়ণতার সাথেই তিনি যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন, আর যাকে ইচ্ছা তিনি হেদায়েত দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিধান এবং তার যে সিদ্ধান্ত রয়েছে, এই সিদ্ধান্তকে কেউ পরিবর্তন করতে পারে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সৃষ্টিকে সৃষ্টি করেন এবং তাদের কর্ম, রিজিক এবং জীবন এবং মরণ তিনিই নির্ধারণ করে দেন।